নমস্কার বন্ধুরা, একটি খুবই গুরুত্বপূর্ণ খবর সেটা হলো পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে টাকা দেবে বলেছে কেন্দ্র সরকার। কিন্তু সেই টাকার পরিমাণ অনেকটাই কম। পশ্চিমবঙ্গের যে পরিমাণ টাকা ডিউ রয়েছে সেই পরিমাণ টাকা দিতে অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। তারা জানিয়েছে যে তারা ৩,০০০ কোটি টাকা দেবে কেন্দ্র এই রাজ্য সরকারকে। এবার পশ্চিমবঙ্গে যেটা খবর ছিল যে ৭,৫০০ কোটি টাকা তারা পেন্ডিং আছে এবং সেটা তারা পায়। সেই টাকা দিলে পরে কিন্তু কাজ শুরু করা যাবে বলে এরকম জানিয়েছিল। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার যেটা জানিয়েছে যে তারা মাত্র ৩,০০০ কোটি টাকা দেবে। এবার তাহলে কি বাদবাকি টাকা রাজ্য সরকারকে দিতে হবে? এটা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। চলুন দেখে নিই বিস্তারিতভাবে কি বলেছে কেন্দ্র সরকার এবং কি বলেছে রাজ্য সরকার। মনরেগায় বাংলাকে ৩,০০০ কোটি টাকা দেবে, জানালো কেন্দ্র সরকার এবং গ্রাম উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং। এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে যে তারা ৫২,০০০ কোটি টাকা বকেয়া পায়। রাজ্যকে ৩,০০০ কোটি টাকার বেশি দেব না। বকেয়া টাকার পুঙ্খানুপুঙ্খ হিসেব করে বৃহস্পতিবার লোকসভায় গ্রামীণ রোজগারের নতুন বিল পাশ করানোর পর বর্তমানের এক প্রশ্নের জবাবে এমনটাই জানালেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ১০০ দিনের কাজের প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ৯ মার্চ থেকে পশ্চিমবঙ্গে কাজ বন্ধ রেখেছে মোদী সরকার। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখার পাশাপাশি সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোনো ফল হয়নি। আর সেই কারণে গত ৩ বছর লাগাতার মনরেগার বকেয়া আদায় সড়ক থেকে সংসদ প্রতিবাদ জারি রেখেছে তৃণমূল। বৃহস্পতিবার নারিকা বাতিলের প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিরোধীরা। সংসদের তৃণমূলের দাবি, ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের পাওনা ৫২,০০০ কোটি টাকা। যদিও গ্রাম উন্নয়ন মন্ত্রক লিখিতভাবে জানিয়েছে ২০২২ সালের মোতাবেক বাংলায় বকেয়া ৩,০৮২,৫২ লক্ষ টাকা। এর মধ্যে শ্রমিকদের পাওনা ১,৪৫৭,২২,০০,০০০ টাকা। কাজের অর্থাৎ ম্যাটেরিয়ালের জন্য রাজ্য পাবে ১,৬০৭,৬৮,০০,০০০ টাকা। আর প্রশাসনিক কাজের জন্য কন্টিনজেন্সি কাজের জন্য ১৭,৬২,০০,০০০ টাকা পেন্ডিং রয়েছে। তাই তৃণমূল যে অঙ্কই দাবি করুক না কেন, কেন্দ্র নিজের হিসেবেই অটল। এদিন লোকসভায় বিকশিত ভারত জি রামজি বিল পাশ করানোর পরে সহকর্মীরা শিবরাজকে শুভেচ্ছা দেন। আপ্লুত শিবরাজ সভা থেকে বেরোতেই তার কাছে জানতে চাওয়া হয় তৃণমূল সাংসদদের অভিযোগ, আপনি তাদের সাক্ষাতে সময় দিচ্ছেন না, মেটাচ্ছেন না বকেয়াও। জবাবে গ্রাম উন্নয়ন মন্ত্রী বলেন, আমার কাছে সাক্ষাতের জন্য কোনো চিঠি আসেনি, আমার দরজা তো সবসময় খোলা। আদালতের নির্দেশ পালনে বাংলায় তো ১০০ দিনের কাজ শুরু করতে বলেছি। আর বকেয়া যা হিসেব হবে তাই পাবে। কেন্দ্রের হিসেব মোতাবেক যা ৩,০০০ কোটিরও বেশি, কিছু বেশি। এদিকে বকেয়া না মেটানো তো বটেই, যেভাবে বিরোধীদের বোলডোজ করে দিল এই বিল পাস, তার প্রতিবাদে লোকসভা মুলতবি হতেই সংসদ চত্বরে প্রেরণাস্থলে মূর্তির পাদদেশে ধর্ণা প্রদর্শন করলেন তৃণমূলের লোকসভা সাংসদরা। রাজ্যসভাতেও এদিন রাত বিরেতে বিলে পাশের উদ্যোগের প্রবল সমালোচনা করে ডেরেক ও ব্রায়ান বলেন, সংসদকে উপহাসে পরিণত করেছে মোদী শাহ, খুন করা হচ্ছে মহাত্মা এবং মনরেগাকে। গান্ধী মূর্তির সামনে তৃণমূলের প্রতিবাদে স্লোগান উঠে, ১০০ দিনের কাজে লড়বো। বিক্ষোভ প্রদর্শন শেষে তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার বলেন, বাংলার বকেয়া আমরা আদায় করেই ছাড়বো। মোদী সারা আরো একবার গান্ধীজিকে হত্যা করলো, মহাত্মাকে মেরেছিল আরএসএস এর সঙ্গে যুক্ত নাথুরাম গডসে, আর এখন গরিবের প্রকল্প থেকে নাম কেটে ফের একবার হত্যা হলো। এরপর কি ভারতীয় টাকা থেকে গান্ধীজির ছবি মুছাই টার্গেট মোদী সরকারের? প্রশ্ন কাকলির। তো যাই হোক, এবার যেটা দাবি করা হলো কেন্দ্র সরকারের তরফ থেকে যে ৩,০০০ কোটি টাকা দেবে, এবার যে টাকা পেন্ডিং রয়েছে এখনো পর্যন্ত রাজ্য সরকারের ১০০ দিনের কাজে, সেখানে ৭,৫০০ কোটি টাকার মতন রয়েছে। তাহলে পরে যদি কেন্দ্র সরকার এই টাকা দিতে একদমই রাজি না হয়, অর্থাৎ তারা যদি ৩,০০০ কোটি টাকাই দেয়, তাহলে পরে কি বাদ বাকি টাকা রাজ্য সরকার দেবে? সেই সিচুয়েশনে কি পশ্চিমবঙ্গে আবার নতুন করে কাজ শুরু করা পসিবল? এটা কিন্তু একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। কারণ নতুন করে কাজ শুরু করতে হলে আগের যত টাকা পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। যদি ক্লিয়ার না হয় তাহলে পরে নতুন করে কাজ করা প্রায় অসম্ভব বলে মনে করছে সব মহল। কারণ ম্যাটেরিয়ালের টাকা, সুপারভাইজারদের টাকা, সেটা কিন্তু প্রচুর টাকা। সেটা ক্লিয়ার না হলে পরে কোনো স্কিম ক্লোজ দেখানো যাবে না। আর স্কিম ক্লোজ না হলে পরে জিও ট্যাগিং এর মাধ্যমে সেটা কিন্তু জিও ফেন্সিং বা জিও ট্যাগ সেটাও পসিবল নয়।
আর ঠিকাদার পাওয়া মুশকিল হয়ে যাবে ম্যাটেরিয়াল কাজের ক্ষেত্রে, কারণ তারা প্রচুর টাকা পায় এই কাজের থেকে। তো সেক্ষেত্রে কি নতুন করে আবার জটিলতা তৈরি হবে? আমরা জানি লেবারদের টাকা অলরেডি দিয়ে দিয়েছে রাজ্য সরকার নিজের তহবিল থেকে। এবার ম্যাটেরিয়াল আর সুপারভাইজার টাকা পেন্ডিং। সেক্ষেত্রে কি জটিলতা দাঁড়ায় সেটার জন্য ওয়েট করছে সবাই। আর এদিকে আমরা জানি নতুন করে 100 দিনের কাজ চেঞ্জ হয়ে গেল নাম, সেটা জি রাম জি হয়েছে এখন। লোকসভায় বিল পাস হয়ে গেছে অলরেডি। এবার দেখা যাক কি হয়। সবাই ওয়েট করে আছে যে এবার হয়তো বা একটা পজিটিভ কিছু হতে যাচ্ছে। রাজ্য সরকার হয়তো বা তারা তাদের তহবিল থেকে টাকা দিতে পারে। যদি কেন্দ্র সরকার যদি সেই টাকা না দেয়, এবং কেন্দ্র সরকার তো তারা যে এমআইএস যে পেন্ডিং টাকা দেখাচ্ছে সেটার উপরে ভিত্তি করেই হয়তো কথা বলবে। এবার দেখা যাক সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হয় কিনা এবং কবে শুরু হয়। কারণ আমরা জানি সামনে নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে এপ্রিল মাস থেকে, এপ্রিলের 1 তারিখ থেকে। তো সেই হিসেবে এখন পশ্চিমবঙ্গে বাজেট তৈরিরও একটা তোড়জোড় চলবে এই 100 দিনের কাজ নিয়ে। কারণ বাজেট তৈরি করতেও প্রচুর কিছু করতে হবে। গ্রাম সভায় যেরকম স্কিম পাস করাতে হবে, তারপর সেই স্কিমগুলোকে আবার অ্যাকশন প্ল্যানে পরিবর্তন করতে হবে, গুগল আর্থের মাধ্যমে সেই ম্যাপিং করতে হবে। তারপরে কিন্তু একটা বাজেট তৈরি হবে। এবার বাজেট তৈরির ক্ষেত্রে বলেছিল যে 3 মাস পর পর একটা বাজেট তৈরি করতে হবে। আহ, তো সবকিছু মিলিয়ে একটা জটিলতা তো অবশ্যই আছে। তো তার মধ্যেও যাতে 100 দিনের কাজ শুরু হয় সেটাই হয়তো সব জনগণ চাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই রিলেটেড, অর্থাৎ 100 দিনের কাজ রিলেটেড, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।